হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। গলার সাউন্ডের অবস্থা খুবই খারাপ। এই ঠান্ডা, গরম, রোদ, বৃষ্টি এগুলোর চক্করে আর জোরে চিৎকার চেঁচামেচি করে আমার সাউন্ড পুরো একেবারে অন্যরকম হয়ে গেছে। কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। তো এখন বাজে ঘড়িতে 1:10। আমরা চলে এসেছি আমার শানু খালামার বাড়ি। আর বাড়িতে তো রাস্তাটা তো দেখলে, আমার খালামার এই বাড়িটা এত সুন্দর পরিবেশ, না দেখলে বলে বোঝানো যাবে না। মাঠের মাঝখানে একটা খুব সুন্দর বাংলো স্টাইলের বাড়ি, আর সেখানে গাছপালা প্রচুর। আর ওরা নিজেরা কিছু গাছ সম্ভবত নিজের চেষ্টায় বেড়ে উঠেছে, আর কিছুটা ওরা নিজেরাই দিয়েছে। নানা রকম গাছপালাই এখানে আছে। হঠাৎ করে একটা বিয়ে বাড়ি শেষ হতে না হতেই আবার আরেকটা খালামার বাড়িতে আসার কারণ হচ্ছে এই যে একটা শুভ অনুষ্ঠান আবার আছে। সেটা হচ্ছে আমার এক খালাতো ভাইয়ের আজ রিসেপশন রাতে। তো আমরা চলে এসেছি। আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা খুব খারাপ। আস্তে আস্তে 1টা বেজে গেছে। গিয়ে দেখলাম তখন নাকি বউ মেহেন্দি পড়ছে, মানে একদিকের হাতের উপরের পিঠটা বাকি ছিল, সেটা আর রাতে পড়া হয়নি, মেহেন্দি পড়ছে। তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। ডাল, ডিমের তরকারি, আরও চিকেন ছিল, হ্যাঁ চিকেনও ছিল। তো খেয়ে দিয়ে একটুখানি সবাই কিছু কিছু গেস্ট এখন চলে এসেছেন, যেহেতু অনুষ্ঠান রাতে, বেশিরভাগ গেস্টটাই রাতে আসবে। তো এখন একটু সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে। ওদিকে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কিন্তু বিয়ে যতই বৃষ্টি ভালো লাগে, যে কোনো বিয়ে কাজে বৃষ্টি হতে বলে কিন্তু মনে। আর দেখো, বলতে বলতে সন্ধ্যে হয়ে গেছে, অনুষ্ঠানের সূচনা হয়ে গেছে। রেডি করিয়েছে, তাকে পাঠিয়ে দিয়েছে। টক বাদ দিয়ে আমাকে শুকনো দিলে ভালো। একটা খাওয়াবে না, এটা খাও না, আমি টক পানিওয়ালা খাও না। আর স্টলও স্টার্ট হয়ে গেছে। তো সবার প্রথমে একটু ফুচকা খেতে চলে গেলাম। ওদিকে সবাই এত তারিফ করছিল ওই ফুচকা, ফাঁকা আছে। তো সেই জন্য আমরা চলে এসেছি। আমরা ভাবলাম আমরাও গিয়ে ফটোশ্যুট করে নিই। বউয়ের সাথে তো ফটো তুলতেই হয়, না নাহলে কেমন যেন আধুরা যেরকম বিয়ে বাড়ি গিয়ে পকোড়া না খেলে আধুরা মনে হয়, সেরকমই একটু বউয়ের সাথে ফটো না তুললে কেমন একটু মনে হয়। আর মোটামুটি সব গেস্টরা এখন এসে পড়েছে, আরও কিছু আসছে। বাইরে একটু বৃষ্টিও হচ্ছে, সেজন্য মানুষের যাতায়াতের একটু অসুবিধা হবে। আর এই হচ্ছে ভিলা, এটা ওদের নিজস্বই ভিলা, নিজস্ব ভিলাতেই বিয়েটা হচ্ছে। তো পুরোপুরি কাজ এখনও কমপ্লিট হয়নি, তাও এর ওপর 2-3টে বিয়ের পার্টি হয়েই গেল। বিশাল বড় জায়গা জুড়ে ভিলাটা। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই আমি পুরোপুরি রাখতে পারলাম না। আশা করছি আমার অনুষ্ঠান খুবই সুন্দর দেখতে এবং খুবই সুন্দর স্টাইলে ভিলাটা করা হয়েছে। সেখানকার কালার কম্বিনেশন হোক, সেখানের পাথরের ডিজাইন হোক, সব কিছু একেবারে অসাধারণ। তো অনেকক্ষণ হয়ে গেছে, অনেক গল্প গুজব করে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমরাও বেরোবো, তবে বেরোবো একটু দেরি করে। ভাইয়ের বিয়ে বলে কথা, এত তাড়াতাড়ি বেরোতে পারবো না, একটু দেরি করেই বেরোবো। তো এখানে আমার দাদারাও এইমাত্র ঢুকেছে। ওপরে আমরা খাচ্ছিলাম দেখে দাদাও আমাদের সাথে একটু দেখা করতে এসছে। ওই যেরকম খাওয়া দাওয়া হয় আর কি। প্রথমে ছিল বোধহয় কাবলি ছোলা, পনিরের তরকারি আর কড়াইশুঁটির কচুরি, যেটা আমি খাইনি। তো আমরা 4 জন বসেছিলাম, আমি, সোহেল আর আম্মাজান বসেছিলাম। ইকরাম ছিল আব্বাইনের কাছে। তারপর চলে এলো সাদা ভাত, আর এক টেবিল ছিল ডাল। আমি জানি না কেন এই 2-3টে, এর আগে আমার ছোটো বোনের বিয়ে হলো, মানে আমার ছোটো খালামার মেয়ের বিয়ে হলো, তার বিয়েতেও দেখলাম, আর এই ভাইয়ের বিয়েতেও দেখলাম। আমার যেন ইদানিং ডালটা বেশ ভালোই লাগছে বিয়ে বাড়িতে গিয়ে খেতে। তো সাদা ভাতের ওপর আয়োজন ছিল এই গরমের মধ্যে, বেশ ভালোই হয়েছে। অনেকগুলো লোক, আমরা বসেছি বোধহয় 3rd ব্যাচে। তো ফ্যানের হাওয়ার নিচে বসবো বলে অনেকক্ষণ বসেছিলাম চুপচাপ। ক্যাটারারদের কথাই শুনিনি, ওরা বললো ওইদিকে চলে যাও, ওইদিকের ব্যাচ স্টার্ট হয়ে গেছে। আমরা বললাম যাবো না, দেরি হোক, তাও আমরা এখানেই বসে থাকবো। আর এই হচ্ছে চিংড়ির মালায়, চিংড়ির কারি বুঝি কিছু একটা আছে, তার উপর মাছ আছে, এছাড়া সাদা ভাত আছে। তো খাওয়ার আগে একবার বললাম চলো ভিডিওটা করে নিই, দেখি কি কি আছে। ওদিকে স্যালাড, ওদিকে মিষ্টি,
মাছের কালিয়া, নানা রকমের আয়োজন ছিল। আয়োজনগুলো খুবই সুন্দর ছিল এবং রান্না খুবই ভালো হয়েছিল, মানে ভীষণ টেস্টি খাবার দাবার ছিল। দেখছো খাবার দাবারগুলো কি সুন্দর করে সাজানো আছে। এখন যখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওটা ভাইয়ের বিয়ের 2-4 দিন পর, 2-4 দিন 1 সপ্তাহ হয়ে গেছে, এখন মনে হচ্ছে তখন যদি খেতাম ভালো হতো। কিন্তু সেদিন খেতে বসে আমি ডাল, ঝুরি আলু ভাজা আর এক চিংড়িটা ছাড়া কিছুই খাইনি। ইভেন আমার প্লেটে যতটুকু ভাত আছে সেটুকু পর্যন্ত আমি খেতে পারিনি। আর ওদিকে চলে এসছে আমার নানা রকম গেস্ট, যাদের সাথে প্রায় আমাদের নানা রকম গেস্ট যাদের সাথে প্রায় 2-3 বছর পর দেখা হচ্ছে। তো দেখে এতই ভালো লাগছিল, ভাবলাম খাওয়া দাওয়া যাকে পরে হবে, এখন যাই সবার সাথে দেখা করি। কিন্তু চাটনিটা তো ছাড়াই যাবে না, তাই একটু চাটনি খেয়ে চলে এলাম নিচে। রাত অনেক হয়ে গেছে, অনুষ্ঠানও প্রায় শেষের দিকে, গেস্ট প্রায় 50% চলে গেছেন আর 50% আছেন। এবার আমরাও বেরোবো। আমাদেরও ড্রাইভার বারবার আমাদেরকে ব্যস্ত করে দিচ্ছেন, দেখছো এখনও কিছু গেস্ট বসেও আছেন। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। বাই 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 বাই।